হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের মেডিকেল ভিসার ইনভাইটেশন কি অথবা ইনভাইটেশন কিভাবে নেবেন এ সংক্রান্ত অনেকের অনেক প্রশ্ন থাকে, অথবা ইনভাইটেশন নিয়ে আপনারা কিভাবে উপকৃত হবেন, ইনভাইটেশন দিয়ে কি করবেন, এই ব্যাপারগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করে। এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি পুরোটা আলোচনা করব। আর ইনভাইটেশন দিয়ে কিভাবে 100% ভিসা কনফার্ম করবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট 100% কনফার্ম করবেন, এই পুরো ব্যাপারগুলোই আজকে পুরো ভিডিওতে থাকছে। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্ডিয়ার মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, ইনভাইটেশন কিভাবে নেবেন এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা আমার ভিডিওটি দেখার পরেও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব। এখানে আমাকে নক করলে আমি প্রপার প্রসেস একদম কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন টোটাল ওয়েটা আমি আপনাদের বলে দিব। ভাই, আমি সবাইকে সাজেস্ট করি যে ইন্ডিয়ার বড় কোনো হসপিটাল থেকে আপনার ইনভাইটেশন নেন। আর ইনভাইটেশনটা নেওয়ার সময় অবশ্যই আপনারা এনশিওর করেন ইনভাইটেশনটা আপনাদের যখন দিবে তখন ওই ইনভাইটেশনটা জানি হাই কমিশন অথবা আইভেক সেন্টার পোর্টালে তারা আপডেট করে দেয়। আপনারা যে প্রতিষ্ঠান থেকে ইনভাইটেশন নিচ্ছেন, কোনো হসপিটাল হোক অথবা কোনো ইনস্টিটিউট হোক বড় টাইপের, সেখান থেকে ইনভাইটেশন নেওয়ার পরে বা যার মাধ্যমে নিচ্ছেন, যার কাছ থেকে নিচ্ছেন, তাকে অবশ্যই আপনারা বলে দিবেন যে হ্যাঁ, আপনারা ইনভাইটেশনটা আমাকেও দিবেন, সাথে আপনার হসপিটালকে বলে দিবেন। যদি সরাসরি আপনারা হসপিটালের সাথে কমিউনিকেশন করতে পারেন করবেন, আর না পারলেও কোনো সমস্যা নেই। আপনারা যে এজেন্টের মাধ্যমে ইনভাইটেশন নিচ্ছেন অথবা যে ইনস্টিটিউট আপনার এজেন্ট নিয়ে দিচ্ছে তাকে বলে দিবেন যে ভাই, আপনি ইনস্টিটিউট অথবা হসপিটালকে বলবেন যে তারা জানি হসপিটাল থেকে অথবা ইনস্টিটিউট থেকে ভারতীয় হাই কমিশন যেটি আছে সেটিতে জানি পোর্টালে আপডেট করে দেয় আর আমাদের দেয়। কারণ এতে হয় কি, যখন আপনি ইনভাইটেশনটা ওদের কাছে পাঠাবেন, সাবমিট করবেন, অনলাইনে সাবমিট করার পর যখন অফলাইনে আপনারা হাই কমিশন অথবা আইভেক সেন্টারে জমা দিবেন, তখন এই পেপারটা আপনার ভেরিফাই হবে। কিভাবে ভেরিফাই হবে? এটা ম্যাক্সিমাম টাইম আমি কথা বলে যেটি জানি অফিসে, এটা কিন্তু তারা ইনস্টিটিউটে বারবার মেইল করে না যে হ্যাঁ এটা কি সত্য, এটা কি মিথ্যা, এটা কি সত্য, এটা কিন্তু মেইল করে তারা ভেরিফাই করে না। তাদের পোর্টালে যখন আপডেট হয়ে থাকে তারা ওইটা রেফারেন্স নাম্বার দিয়ে চেক করে। যখন রেফারেন্স নাম্বার দিয়ে চেক করবে তখন কিন্তু যদি ওইটা পেয়ে যায় তাহলে অবশ্যই আপনার ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে 100% গ্যারান্টি। আর যদি ওইটা না থাকে, ওদের পোর্টালে যদি আপডেট না করে দেয়, তাহলে ভিসা হওয়ার চান্স একদমই নেই বললেই চলে, আপনাকে ডাকবেই না। এটা সহজ একটি উদাহরণ আমি দিই আপনাদের। আমরা যারা বাংলাদেশে চাকরিরত অবস্থায় আছি, তারা আমাদের এনওসি হয়তোবা নেওয়া লাগে, সেই এনওসিটা আমাদের অনলাইনে আপডেট করা থাকে। সেই এনওসি রেফারেন্স নাম্বার যেমন অনলাইনে সার্চ করলে আমরা ওই এনওসি ফর্মটা পেয়ে যাই, ঠিক এরকমভাবেই মেডিকেল ইনভাইটেশন অথবা আমরা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের রেফারেন্স নাম্বার দিয়ে যখন তারা হাই কমিশনে অথবা আইভেক সেন্টারে চেক করে, তাদের পোর্টালেও কিন্তু ঠিক ওই ফর্মটাই তারা পিডিএফ আকারে পেয়ে যায়। এতে হয় কি, আপনার খুব সহজে আপনার ভিসাটা হয়ে যায়। তারা মনে করে হ্যাঁ অথেন্টিক বা ডকুমেন্টস ভেরিফাই করে, কারণ ওইখানে কিন্তু এটাই বলা থাকে আপনার ডকুমেন্টস ভেরিফাই করে তারা আপনাকে ইনভাইটেশন অথবা অ্যাপয়েন্টমেন্টই দিয়েছে। এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে তারপরে আগাবো। আর হ্যাঁ, অনেকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেডিকেল রেফারেন্স নাম্বার অথবা মেডিকেল সার্টিফিকেট নাম্বার এটা দিতে পারে না। এটা আপনি যে এজেন্টের মাধ্যমে আপনারা ইনভাইটেশন অথবা অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেই এজেন্টকে বলে দিবেন অথবা সেই এজেন্টের কাছ থেকে নিয়ে নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা, আমি এতক্ষণ যে কথাটা বললাম ওই কথাটাই, এটা আপনার মেডিকেল রেফারেন্স নাম্বার অথবা মেডিকেল সার্টিফিকেট নাম্বার, এটা যদি সেখানে প্রোভাইড করতে পারেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আপনাদের ভিসা মোটামুটি 100% নিশ্চিত করা যায়। কারণ এইটা অনেকে, যদিও এটা ম্যান্ডেটরি ওইখানে দেওয়া নেই, কিন্তু এটা যদি আপনি দিতে পারেন ভিসা আপনার হয়ে যাবে শিওর। এর জন্য যার কাছ থেকে ইনভাইটেশন অথবা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার সাথে এটা ক্লিয়ার করে নেবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। ভারতের ভিসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন অথবা ভিসা জটিলতায় ভুগছেন, কোনোভাবে যেতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব, প্রপারলি হেল্প করব। যদি কেউ কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুকে রিপ্লাই যদি না দিতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে মেসেজ করবেন। এতে আমার বুঝতে সুবিধা হয়, কারণ আমার মেসেজ ফ্রেন্ড রিকোয়েস্টের যে স্পাম আছে সেইখানে, ফ্রেন্ড রিকোয়েস্ট যেখানে থাকে মেসেজ রিকোয়েস্ট, সেইখানে অনেক জায়গায় মেসেজ ওইখানে গিয়ে থাকে, সেজন্য আমি সবসময় চেক করতে পারি না। আমি আমার পুরোনো যে ক্লায়েন্ট আছে তাদের রিপ্লাই দিয়ে তারপরে আমার সেখানে দেখতে হয়। সেজন্য আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে মেসেজ করবেন, এতে আমার বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে।